আসসালামু আলাইকুম। ব্যুরো বাংলাদেশ এনজিওতে কর্মসূচি সংগঠক পদে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আজকের এই ভিডিওটিতে আলোচনা করতেছি। আপনাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এবং আপনি যদি আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। ব্যুরো বাংলাদেশ এনজিওতে যে পদে জনবল নিয়োগ প্রদান করা হবে পদের নাম কর্মসূচি সংগঠক, গ্রেড 14। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে ন্যূনতম স্নাতক অথবা সমমানের ডিগ্রি পাস থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও সকল পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ থাকতে হবে, তবে একটি পরীক্ষায় তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য। গ্রেড পদ্ধতির ক্ষেত্রে 4 পয়েন্টের মাত্রায় আপনাদেরকে 2 পয়েন্ট কমপক্ষে থাকতে হবে এবং 5 পয়েন্টের মাত্রায় আপনাদেরকে 2.50 সিজিপিএ থাকতে হবে। যে কোনো একটিতে গ্রেড 1.00 গ্রহণযোগ্য। বেতন ভাতার ক্ষেত্রে শিক্ষানিবেশকালে 21,000 টাকা প্রদান করা হবে এবং স্থায়ীকরণের পর 31,050 টাকা প্রদান করা হবে। এছাড়াও অন্যান্য ভাতা প্রদান করা হবে। বয়স সর্বোচ্চ 35 বছর পর্যন্ত এই সার্কুলারে আবেদন করার সুযোগ রয়েছে। যে সকল চাকরি প্রার্থীরা মাঠ সংগঠক পদে আবেদন করতে ইচ্ছুক তাদেরকে অবশ্যই যে কোনো বিষয় থেকে স্নাতক পাস থাকলে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় এই সার্কুলারে আবেদন করতে পারবেন। ভিডিওটি চলাকালীন সময় আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করতেছি, এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। আবেদনের শর্তাবলীগুলি দেওয়া রয়েছে। যোগাযোগের জন্য জীবন বৃত্তান্তে অবশ্যই সচল মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, স্থান ও সময় মোবাইলে SMS এর মাধ্যমে আপনাদেরকে জানানো হবে। এখানে যে নাম্বারটি দেখতে পারতেছেন এই নাম্বারটির মাধ্যমে আপনাদেরকে SMS দিয়ে আপনাদের পরীক্ষার স্থান ও তারিখ জানানো হবে। নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো ইন্টারভিউ কার্ড ইস্যু করা হবে না, কোনো টিএডিএ প্রদান করা হবে না। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে পরীক্ষার জন্য যোগাযোগ করা হবে। লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের সংস্থা নিয়ম অনুযায়ী ফাউন্ডিং ট্রেনিং এর আংশিক প্রশিক্ষণ খরচ অফেরতযোগ্য প্রদান করে ট্রেনিং করতে হবে। সফলভাবে ট্রেনিং সমাপ্তির পর সংস্থার নিয়ম অনুযায়ী নির্ধারিত অঙ্কের জামানত ফেরতযোগ্য প্রদান করতে হবে এবং সংস্থার নিয়ম অনুযায়ী একজন জামিনদার হিসাবে সংস্থার সাথে চুক্তিবদ্ধ হতে হবে। লিখিত ও মৌখিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের জীবন বৃত্তান্তে উল্লেখিত তথ্যাবলী, শিক্ষাগত যোগ্যতা সনদ সহ অন্যান্য সকল বিষয়াদি সংস্থার নিজস্ব প্রক্রিয়া যাচাই করতে হবে। প্রেরিত তথ্যে গরমিল পরিলক্ষিত হলে আপনাদেরকে নিয়োগ থেকে বাতিল করানো হবে। আপনাদেরকে অবশ্যই সকল কিছু সঠিক দিয়ে আবেদনটি সম্পন্ন করতে হবে। আপনাদের শিক্ষাগত যোগ্যতা দিয়ে আবেদন করবেন, কেননা যদি আপনারা এখানে ভুল করেন অথবা ভুল কোনো তথ্য দেন তাহলে আপনাদের নিয়োগ বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যুরো বাংলাদেশে যে কোনো পদে পূর্বে চাকরি করেছেন এমন প্রার্থী আবেদন করার প্রয়োজন নেই। যদি ব্যুরো বাংলাদেশ এনজিওতে ইতিপূর্বে কোনো প্রার্থী চাকরি করেছেন তাদের আবেদন না করার জন্য বলা হয়েছে। সকল জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা এখানে দেওয়া রয়েছে, যেমন অস্থায়ী নিয়োগের তারিখ হতে 3 মাস শিক্ষানিবেশকাল হিসেবে বিবেচিত হবে। আপনাদেরকে অবশ্যই 3 মাস শিক্ষানিবেশকাল পার করতে হবে। এরপর 3 মাসের মধ্যে কাজ শেখার ঘাটতি পরিলক্ষিত হলে পরবর্তীতে আরও 3 মাস সময় দেওয়া হবে। স্থায়ীকরণ পরীক্ষায় উত্তীর্ণদের চাকরি স্থায়ীকরণ হবে এবং চাকরি স্থায়ীকরণ পরীক্ষায় অকৃতকার্য হলে চাকরি অবসান হবে। চাকরি স্থায়ীকরণের পর সংস্থার নিয়ম অনুযায়ী উৎসব ভাতা, বৈশাখী ভাতা, মোবাইল ভাতা, পাহাড়ি ভাতা, দ্বীপ ভাতা, প্রতিবেদন ফান্ড, গ্রাজুয়েটি, ইন্স্যুরেন্স, স্বাস্থ্য ও তহবিল এবং লাঞ্চ ভাতা সহ সংস্থার বিধিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে। তো বন্ধুরা, এই সার্কুলারটি কিন্তু কিছুদিনের মধ্যে প্রকাশিত হতে যাচ্ছে। মাঠ সংগঠক পদে বর্তমান একটি সার্কুলার পরীক্ষা চলমান রয়েছে। এই পরীক্ষাটি শেষ হলে, এই নিয়োগ প্রক্রিয়াটি শেষ হওয়ার পরেই মাঠ সংগঠক পদে ব্যুরো বাংলাদেশ এনজিওতে আবারও একটি বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে যাচ্ছে। সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আজকের এই ভিডিওটিতে আলোচনা করলাম। যে সকল চাকরি প্রার্থীরা ব্যুরো বাংলাদেশ এনজিওর মাঠ সংগঠক পদে সার্কুলার পেতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যাতে আগামীতে মাঠ সংগঠক পদে ব্যুরো বাংলাদেশ এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং আপনারা এই সার্কুলারটি দেখে তাড়াতাড়ি আবেদনটি সম্পন্ন করতে পারবেন।